নমস্কার, সবাই কেমন আছো? ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার, বিকেল এখন 3:30 মতন বাজে। আর আজকে সকাল থেকে দেখছি ঝিরিঝিরি করে টুপটাপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই ছাদের ওপরে একটু এসেছি। দেখো ফুল গাছটায় কত সুন্দর ফুল ফুটে রয়েছে। আর ছাদে কয়েকটা জামা কাপড়ও দিয়েছি, চলো ওগুলো নিয়ে নিচে যাই। আজকে রাতে একটু চিকেন রান্না করব, তো ওই জন্য চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে নিলাম। আর এই চিকেনটা আগের দিনকে গতকালকে রাত্রিবেলায় বাবা এনে রেখে দিয়েছিল। আর এখানে প্রায় অনেকটা পরিমাণে চিকেন আছে, মোটামুটি ওই 2 কেজি সলিড মাংস আছে। আর পুরোটা তো আমাদের লাগবে না, 3 জনের, তো এখান থেকে কয়েকটা পিস নিয়ে তারপর রান্না করব। আর বাকিটা আমি আবার ফ্রিজে রেখে দেবো। আর মাংসের পিসগুলো বাবা বেশ বড় বড় করে এনেছে, অনেকটা ওই বিরিয়ানির পিসের মতন। তাই গুনে গুনে ওই 8-9 টুকরো মতন মাংস নেব, আর বাদ বাকিটা আমি আবার রেখে দেবো। আর ঠাম্মা বললো আজকে রাত্রিবেলায় খাবে না, তো ঠাম্মারটাও আমি রেখে দেবো। আর আজকের মাংসটা আমি একটু আলাদাভাবে করব। প্রতিদিন তো ওই চিকেন কষাই করি, কি চিকেনের একটু ঝোল মতন করি, তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে করা যাক। আর আমার বিয়ের মেনুতে মাটন বিরিয়ানির সাথে করেছিল মেথি চিকেন, তো মেথি চিকেনটা খেতে দারুণ হয়েছিল। তাই ভাবলাম চলো আজকেও আমি একটু মেথি চিকেন ট্রাই করি। এই প্রথমবার করব, দেখা যাক কীরকম হয়। ব্যাস বেছে বেছে কয়েকটা মাংস নিয়ে নিয়েছি। এবার মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। প্রথমে দিয়ে দিয়েছি প্রায় অনেকটা পরিমাণে টক দই, আর এখানে দেব টক দইয়ের সাথে নুন আর অল্প পরিমাণে একটু ঘি। এই 3টে জিনিস দিয়ে আমি মাংসটাকে কিছুক্ষণের জন্য মেখে রেখে দেবো। আর এছাড়াও আরও 2টো ইনগ্রিডিয়েন্টস দেবো এর মধ্যে। ও হ্যাঁ, তোমাদের বলাই হয়নি, মেথি চিকেন তো, তাই ম্যারিনেটের সময় তো মেথি পাতা দিতেই হবে। আর আমি এখানে কাসুরি মেথিটা ইউজ করছি। তোমরা চাইলে যে মেথি শাক হয় সেটাও ব্যবহার করতে পারো, তবে মেথি শাক আমার কাছে নেই, কাসুরি মেথিটা আছে বলে ওটাই দিচ্ছি। তবে ম্যারিনেটের সময় অল্প কিছু পরিমাণেই দেবো। দেখো এই যে এই কটা মতন নিয়ে একটু হাতে একটু পিষে তারপর ছড়িয়ে দিলাম। আর সবশেষে একটু দেব গরম মশলার গুঁড়ো। আর এই গরম মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, হাতে বানিয়ে নিয়েছি। তো বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে মেখে রাখবো। আর মেথি চিকেন নাম হলেও চিকেন যা যা উপকরণ দিয়ে হয় সেই সবই দিতে হয়, সেই রকমভাবেই একইভাবে করতে হয়। তবে একটা জিনিস অ্যাড হয়, সেটা হচ্ছে মেথি পাতা। তো সেরকম কিছুই না। আর আমি কিন্তু এই মেথি চিকেন আগে কখনো করিনি, কারোর থেকে দেখিও নি, তো ভাবলাম যে নিজের মতো করে একটু করে দেখি কীরকম হয়। আর এখানে মাংসটা মাখা হয়ে গেছে, এটা চাপা দিয়ে এখন একটা মশলা বানিয়ে নেব। এবারে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কিউব কিউব করে নিয়েছি, এটাকে পেস্ট বানাবো। আর যেহেতু মেথি চিকেন, ওই জন্য কাসুরি মেথিটা আমি আবার এখানে একটু ব্যবহার করব। অল্প পরিমাণে মেথি পাতা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। এটাকে একসাথে একটু জল দিয়ে ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তবে হ্যাঁ, মেথি চিকেনে কাসুরি মেথি লাগছে, তোমরা চাইলে মেথি শাক দিতে পারো, তবে সেটা কিন্তু একটু ভেবেচিন্তে অল্প পরিমাণে দিতে হবে, নইলে চিকেনটা আবার একটু তিতকুটেও হয়ে যেতে পারে। আর তোমরা চাইলে এই পেস্টের মধ্যে কাঁচা লঙ্কাটাও অ্যাড করতে পারো, তবে আমি দিলাম না। এইবার অল্প কটা কাজু বাদামও আলাদা করে বেটে নিচ্ছি। আমি আলাদা করেই বাটছি, কারণ আমি চিকেনটা যখন একটু শেষের পথে কষাবো তখন অ্যাড করি কাজু বাদাম পেস্টটা। তোমরা চাইলে ওই পেঁয়াজের সাথে একেবারেও করে দিতে পারো। তো এটারও একটা দেখো সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার আমি এই চিকেনটা, এই যে ম্যারিনেট করা চিকেনটা ছিল, এটার সাথে ওই পেঁয়াজ কাসুরি মেথির যে পেস্টটা করে রেখেছি ওটা একসাথে আবার একটু ম্যারিনেট করে নেব। এছাড়াও আদা রসুনের পেস্ট তো লাগবেই, তো আমার কাছে আদা রসুন বাটা আছে, ওই জন্য আমি আর বাটলাম না। তো এইবারে এই যে পেঁয়াজ আর কাসুরি মেথির পেস্টটা দিয়ে দিলাম, এটা ভালো করে সুন্দর করে মেখে আবার চাপা দিয়ে রেখে দেব। আর আজকে মেথি চিকেনে কিন্তু আমি আলুটা ব্যবহার করব না, তবে এই আলুটা একদমই অপশনাল, তোমাদের ইচ্ছা হলে তোমরা দিতেও পারো। ব্যাস এটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটা চাপা দিয়ে যাই একটু ঘরের দিকে। 2-2.5 ঘন্টা মতন চাপা দেওয়া থাক, তারপর একেবারে ওই সন্ধ্যের দিকে রান্না করব। ঘরে এসে বিছানার চাদরটা আজকে একটু পাল্টে নিয়েছি। আর অনেক দিন হয়ে গেছে, প্রায় 15 দিন মতন ওই সাদা চাদরটা পাতা ছিল, তো ওই জন্য চেঞ্জ করে দিলাম। আর এদিকে ফটো ফ্রেমটার মধ্যে একটু ধুলো জমেছিল বলে এটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, এখনও কিন্তু বাইরে টুপটাপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে, যেমন বৃষ্টি তেমন ঠান্ডা। চিকেনটা কালকে বাবা এনেছিল কালকে রাত্রিরে অল্প একটু করার জন্য, তো কালকে রাতে আর করিনি। আজকে যেহেতু আমার বর বাড়িতে আসবে, তো ভাবলাম আজকেই করি।
ব্যাস, এদিকে আমার ঘর গোছানো একদম কমপ্লিট। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, তাড়াতাড়ি যেন সন্ধেটাও হয়ে গেল। যাই, সন্ধেটা এবার দিয়ে নিই আগে। সন্ধে দেখানো হয়ে গেছে, আর সন্ধে দেওয়ার পরে একটু চা খেলাম আমি, বাবা আর ঠাম্মা তিনজনে মিলে। আর এখন মোটামুটি 7:30 মতন বাজে। আর এখন আমি মাংসটাকে বসাবো। এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, একটা তেজপাতা, গোটা গরম মশলা, আর একটা নিয়েছি টমেটো। আর এই গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনিটা দিয়েছি ফোড়নে। ওই দিকে ম্যারিনেট করা চিকেনের থেকে ঢাকনাটা উঠিয়ে দেখলাম হালকা একটু জল ছেড়ে এসেছে, যেহেতু টক দই নুন দিয়েছিলাম ওই জন্যে। আর ওই জন্যে ওই জলটা একটুখানি ওপর দিয়ে ফেলে দিলাম, নইলে এমনিতেই দই দিলে জল বেরোয়, ওই জলটাও যদি দিয়ে দিই তাহলে কিন্তু এক কড়াই জল হয়ে যাবে। তো এখানে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা হলে তারপর বাকি মশলাগুলো দেব। আর ওদিকে চিকেনটার মধ্যে যেহেতু কাসুরি মেথি দেওয়া আছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ওই ম্যারিনেশনটার থেকে। এখন এর মধ্যে ওই একটা টমেটো যে কিউব করে কেটে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে দেবো আদা রসুনের পেস্ট। ওই উঁচু উঁচু 2.5 চামচ মতন আদা রসুনের পেস্ট দেব, যেহেতু একদম শুকনো শুকনো হবে, কষা কষা, ওই জন্য আদা রসুনের পেস্টটা একটু বেশি করেই দিতে হবে। ব্যাস, এইটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। যখন এখানে চিকেনটা দিচ্ছি তখন না হট করে একটা ফোন চলে এসেছে, ওই জন্যে ভিডিওটা কেটে গেছে, তাই আর চিকেন দেওয়ার ভিডিওটা ওঠেনি। তো চিকেনটা দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি 2 মিনিট মতন। এখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি। দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর অল্প পরিমাণে দেব ধনের গুঁড়ো। জিরের গুঁড়োটা তোমাদের ইচ্ছা হলে তোমরা দিতেই পারো, তবে আমি আজকে দিলাম না, আমি শুধু ধনে গুঁড়োটাই দিলাম। এবার এই মশলা সমেত মাংসটা ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না একদম মাংসটা থেকে তেল ছেড়ে আসছে। আর দেখো, দই দেওয়ার পরে বেশ অনেকটা জল বেরিয়েছে, কতটা জল ফেলে দিলাম, তারপরেও দেখো কতটা জল বেরিয়েছে। এই জল জলটা থাকতে থাকতে এটা চাপা দিয়ে দিয়ে আমি সেদ্ধ করে নেব। আর এই যে কষাচ্ছি, কাসুরি মেথিটার এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এখানে যদি আমার বর থাকতো, ঠিক ঘুরঘুর করতো একটা কষা মাংস খাবে বলে, কিন্তু ওর আজকে আসতে অনেক দেরি হবে বললো, প্রায় 10টা বাজবে। ওই জন্যে আমি আর ওর জন্য কষা মাংস তুলবো না, একেবারে রাত্রে এসে ভাত খেয়ে নেবে। আর এখানে দেখো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এইবারে দিয়ে দিলাম কাজু বাদামের পেস্টটা। এটা দিয়ে কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে এবারে চিকেনটা পুরোটা রান্না করে ফেলবো। তবে এইরকম টাইপের চিকেনের রেসিপির সাথে পরোটাটা কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু আমার বর অফিস থেকে আসলে এসব রুটি পরোটা বা লুচি খেতে চায় না। বাড়িতে থাকলে করে দিলাম, খেলো, কিন্তু অফিস থেকে এসে আর খেতে চায় না, ওই ভাতটাই পছন্দ করে। ওই জন্য ভাবছি ভাতই করব, তবে বাসমতি চালের ভাত করব। ওই বাসমতি চালের ভাত দিয়ে ওর চিকেন ভীষণ ভালো লাগে, তো ওই জন্য ওটাই করব। এই মেথি চিকেনের রেসিপিটা আমি নিজের মতন করেই করছি, তবে আমি জানি না, হয়তো এর মধ্যে 4 মগজ দিলেও দিতে পারে। আমার বিয়েতে যেরকম মেথি চিকেন থেকে গন্ধটা বেরিয়েছিল, ঠিক এখন এরকমই গন্ধ বেরোচ্ছে। দেখা যাক খেতে কীরকম হয়। আর দেখো, রান্না করতে করতে চারপাশটা কীরকম নোংরা হয়ে গেছে, দাঁড়াও একটু মুছে নিই।
প্রায় ওই 8-10 মিনিট মতন চাপা দিয়ে রেখেছিলাম। মাংসগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর এখানের এই জলটা, গ্যাসটা একদম ফ্লেমটা বাড়িয়ে দেবো, জলটা টেনে যাবে, ব্যাস মাংস কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে। দাঁড়াও ভালো করে নাড়িয়ে নিই। এই যে আমার মেথি চিকেন রেডি। আবার অল্প কটা একদমই নামমাত্র কয়েকটা কাসুরি মেথি আমি মাংসের ওপর ছড়িয়ে দিয়েছি, আর দিচ্ছি ওই গরম মশলার গুঁড়োটা। আর আমার মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে। মাংসটা থেকে দারুণ গন্ধ বেরোচ্ছে। তোমরা চাইলে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারো। হ্যাঁ, একটু গ্রেভিটা বেশি হয়, তোমরা একটু ইনগ্রিডিয়েন্টসগুলো কম কম করে দেবে, তাহলে এতটা হয়তো গ্রেভি হবে না। আর এই চিকেনটা চাপা দিয়ে রেখে আমি যে 2-1টা জামা কাপড় ছিল ওই যে ছাদ থেকে তখন এনেছিলাম, ওগুলোও ভাঁজ করে নিলাম। সেটা করতে করতে চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এই যে কালারটা দেখো কি সুন্দর এসেছে না? এখন রাত 9:20 মতন বাজে। ও চলে আসবে একটু পরেই, বললো 9:45টার মধ্যে চলে আসবে। তো সেরমই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা হয়ে গেছে এই দেখো। আর এই সরু চালের ভাতগুলো বড্ড সাবধানে নাড়াতে হয়, একটু থেকে একটু হলে ব্যাস নরম হয়ে যায়। ব্যাস ভাত নাবানো হয়ে গেছে। দাঁড়াও ভাতটা উপর দিয়ে নিই। একদম এসে গরম গরম ভাত খেতে পারবে, ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগবে। আর আমি না মাংসটাও আরেকটু গরম করে নিয়েছি, কারণ অনেক আগে হয়ে গেছিলো মাংসটা, তো ওই জন্যে ঠান্ডা হয়ে গেছিলো। আর এই শীতকালে একটু গরম গরম কিছু না হলে না, মানে রান্নাবান্না একটু গরম না থাকলে মোটেই ভালো লাগে না। ওদিকে ভাতটা বসিয়ে আমি একটু অল্প করে স্যালাড কেটে রেখেছিলাম। শসাটা ছিল না, শুধু ওই পেঁয়াজ, টমেটো আর লেবুটাই নিয়েছি, সাথে 2টো কাঁচা লঙ্কা। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, বাসমতি রাইস, মেথি চিকেন আর স্যালাড। ঠাম্মার মাংসটাও আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি, বেশ ভালো গন্ধ বেরোচ্ছে এটা থেকে। যাই হোক, চলো ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার রান্না করে দেখতে পারো। কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও।